কি দাজ্জাল? আচ্ছা, যেই উম্মত নবীরে কয় মরা, রওজা মুবারকে নাকি মরা অবস্থায় পড়ে রইছে, তো যেই উম্মত নবীর ব্যাপারে এই ধারণা, তার মুখের কথা যতই মিষ্টি হোক না কেন, তারে কি বড় হুজুর কোন যাইব? তার পিছে কি নামাজ পড়ন যাইব? তার ফুতের কাছে কি মায়া বিয়া দন যাইব? তার সঙ্গে কি আত্মীয়তা করণ যাইব? তার কবরে ফারে কি খারণ যাইব? তার কি জানাজা ফরণ যাইব? তার সাথে কি আত্মীয়তা করণ যাইব? তার কি সালাম দিতে যাওয়া যাইব? ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পারেও যাওয়া যাবে না। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, পবিত্র ঈদে মেরাজুন নবী মাথাটা পুরো এলোমেলো হয়ে যায়। আরে তাহিরিরে বন্ড কস না, আমার তো গায়ে লাগে না। তাহিরিরে মাজার পূজারে ক, আমার গায়ে লাগে না। আমার কথা, তুমি যদি আহলে হাদিসকে মহব্বত করো, তুমি যদি লামাজাকে মহব্বত করো, তুমি যদি সালাফিকে মহব্বত করো, তো তুমি যাকে অনুসরণ করো, অনুকরণ করো, যাকে তুমি সেলিব্রিটি বলতেছো, মোটিভেশনাল স্পিকার বলতেছো, যার কথা খুব সুন্দর, হ্যাঁ, কুট্টি ভাষায় কথা বলে, ঢাকায়া ভাষায় কথা কয়, এগুলো শূন্য যারা পাগল হয়ে গেছো, ওই লোকটা যদি আমার নবীরে কয় মরা অবস্থায়, দলিলে কেতই থাকার পরেও, হাদিসে মুতাওয়াতির থাকার পরেও, সহিহ হাদিস থাকার পরেও আমার নবী যে রওজা মুবারকে জিন্দা, শুধু নবী না, সকল নবীগণ জিন্দা, এটা থাকার পরেও যারা শুধু নবী কেন, আরে আউলিয়া কেরাম তো জিন্দা, সাহাবায়ে কেরাম তো জিন্দা, আরে শহীদগণও জিন্দা, তো যেই লোকটা আমার নবীরে কয় মরা, আপনারা যে কন যে আমরা বিরুদ্ধে কেন বলি, আপনারা তো গভীরে ঢুকেন না। আমরা কোরআন হাদিস পড়ছি, আমরা জানি, আপনারা তার ভুল ধরতে পারবে না। আপনারা হলেন ভাবের পাগল। কিসের পাগল? তো আমরা তো দলিল জানি, আপনা করে বুঝাইতে পারবে, ভাষা দিয়া দিয়া ঘরের কোনাত বইয়া শুরু